নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত। আমি আজকে বিকালের খাবারের জন্য চিকেন প্যাটিস বানাচ্ছি। ছেলেদের বায়না রাখতে গিয়ে আজকে এই জিনিসটা বানাচ্ছি। আমি 500 গ্রামের মতন কিমা করে নিয়েছি মাংসটাকে বাড়িতেই। পেঁয়াজ নিয়ে নিয়েছি 2 থেকে 3টে, আর আদা বাটা, রসুন বাটা, পরিমাণ মতন নুন, গোলমরিচ গুঁড়ো, চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে আমি পেঁয়াজটাকে প্রথমে ভেজে নেব। তার মধ্যে মাংসটাকে দিয়ে দেব, যেটা কিমা করা রয়েছে। ভালো করে এইভাবে একবারে আমি করিয়ে নিয়েছি, খুব তাড়াতাড়ি হয়ে যায় এইভাবে করলে। আর 2 কাপের মতন ময়দা নিয়ে নিয়েছি, সামান্য একটু নিয়ে নেব নুন, আর নিয়ে নিচ্ছি সাদা তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে এবার জল দিয়ে ভালো করে ময়দাটাকে আমি মেখে নেব। আর এই ময়দাটাকে ভালো করে একটু রুটির আকারে বড় করে বেলতে হবে। ভালো করে বড় করে বেলে নিয়ে এর মধ্যে আমি বাটার দিয়ে দিয়েছি। বাটার দিয়ে করলে পরে খুবই ভালো হয়, যাদের কাছে নেই তারা তেল দিয়েও করতে পারেন। তারপরে ওপর থেকে ময়দা ছড়িয়ে নিয়ে এরকমভাবে ছোট বড় করে পিস কেটে নিয়েছি। আমি যেইভাবে করছি সেইভাবে আপনারা করবেন। এইভাবে করে নিয়ে এটাকে ভালো করে সিল করে নিয়ে এটাকে আবার বেলতে হবে। মোটমাট 2বার করে এটাকে বেলে নিতে হবে। তারপর একটা রুটির আকার করে নিতে হবে। সাইড থেকে আমি এরকমভাবে কেটে বাদ করে নেব, যাতে চৌকো শেপটা আসে। এইভাবে করে নিয়ে আর ছুরি দিয়ে আস্তে আস্তে কেটে নিয়ে এক একটা চৌকো শেপের মতন হয়ে গেল এবং ভাজ ভাজ মতনও হয়ে যাবে। আর মাংসের যে কিমাটা আমি করেছিলাম সেটা একটু জল হাত করে এইভাবে ভেতরে দিয়ে ওপরে একটু আমি ডিম ব্রাশ করে দেবো। ডিম দিয়ে ব্রাশ করে দিলে পরে এইভাবে করলে পরে দেখতেও ভালো হয়, খেতেও ভালো লাগে। আর এইভাবে সাদা তেলের মধ্যে আমি কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে এটাকে তেলের মধ্যে আমি ভেজে নেব। এত সুন্দর খেতে হয়েছিল কি বলবো, যে বাইরের থেকে না কিনে এনে বাড়িতে যদি এরকমভাবে তৈরি করা যায় তাহলে বাচ্চারাও খেতে ভালোবাসবে এবং কোনো রকম শরীর খারাপের ভয় থাকবে না। যারা যারা দেখছেন, ফলো করছেন, অসংখ্য ধন্যবাদ। যারা যারা এখনও করেননি চটপট করে ফেলুন। দেখুন কত সুন্দর হয়েছে খেতে, আর দুর্দান্ত লাগছে দেখতেও। আর যারা যারা এখনও করেননি চটপট করে ফেলুন। ভালো লাগলে অবশ্যই শেয়ার লাইক করুন। অনেক কষ্ট করে এই ভিডিওগুলো আপনাদের জন্য তৈরি করি। আপনারা যদি একটু হেল্প না করেন কী করে চলবে বলুন তো।